টোনটাকে সাথে মেশিনের টোনটাকে একটু বাড়া। কলিয়া টুকরা সন্তানেরা, তোমরা আমাদের সোনার মানিক, তোমরা আমাদের নয়নের পুতুলি, তোমরা আমাদের কলিজার টুকরা। সবাই সামনের দিকে এসে বসো, একটু কাছে কাছে এসো, সরে আসে। রাস্তায় যারা দাঁড়িয়ে আছে ভিতর ঢুকে পড়ে। বাবা নিজেরা মাহফিল দিয়ে ইকোটা কমিয়ে দেয়, নিজেরা মাহফিল দিয়ে নিজেরা যে দূরে দূরে থাকেন, এ দুঃখ আর বলার জায়গা নেই। আজকে বিশ্ব নবী দিবসে মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, আলগড়িয়া গ্রামবাসী ভাই ও বাবাজিরা, মুসল্লিরা, মুরব্বীরা সব চলে আসে, কোচিরা সব চলে এসো বাবা, সবাই মাহফিলে আসে। আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা হযরত পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা সবাই চলে আসে বাবা। নিজেরা মাহফিল দিয়ে আর নিজেরা যে দূরে দূরে থাকে, অন্য গ্রাম থেকে যারা এসেছে, এত সম্মানী বারে এসছে, তারা এসে কি দেখবে? আমরা এত দূর থেকে আসলাম, অথচ আলগড়িয়া গ্রামের ছেলেরা, যুবকরা কম আসলো। আলগড়িয়া গ্রামের সম্মান আছে না নাই? সম্মানটাকে বজায় রাখেন, সম্মানটাকে বজায় রাখেন। সারা বছর ধরে আপনার আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যানরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। কবে আসবে আলগড়িয়া গ্রামে বিশ্ব নবীদের মাহফিল? ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকে হাজি বান্দার এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমার দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান বসিরাতের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ পীরের আওলাদ, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফসাব কেবলার পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুস সত্তার সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, শশীপুর আমডাঙ্গা শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মাওলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মেটিয়াবুর কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলে আলগড়িয়া গ্রামে বিশ্ব নবীদের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দার যে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই জোরে বলেন না, জোরে বলেন না সুবহান। নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিবস,
বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আলগোয়া গ্রামবাসী কো, আলগোয়া গ্রামবাসী কো আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় শ্রোতা বিন্দু, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধীরে ধীরে বসে, ধীরে ধীরে বসে। এই দুটো বন্ধ করতে, একদম বন্ধ করতে রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الخاسرون رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পানিটা বন্ধ করতে, পানিটা এই এর পানিটা বন্ধ করতে, এটা পানিটা বন্ধ, জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का।
केटे दें तो ये कुछ आउट होते हैं। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। अल्लाहुम्मा सल्ले अला। একটু ভলিউমটা বাড়ান, মুখ ঠেকিয়ে বলতে হচ্ছে। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला। हल्का अल्लाहुम्मा এটাকে ঠিক ওইরকম করে দেন। मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला। अल्लाहुम्मा सल्ले अला। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पीपी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनों मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला।
जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধর। পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধর। বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়। মহামূল্য সুসময় অকারণে কেন যায়। বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ले अला
হালকা করে অল্প অল্প আরেকটু ভিতরে একটু ঘোরাতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা লাগছে না তো দেবেন না পানিতে দেবেন না পানিটাই হচ্ছে ওটা জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه وما محمد إلا رسول قد خلت من قبله الرسول وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم من جاء كبري وجبت له شفاعتي وقال النبي
सल्लल्लाहु अलैहि वसल्लम मन ज़ारानी बाद ममाती फकअन्नमा ज़ारानी फी हयाती। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा मररतुम बिरियाज़िल जन्नह फरतऊ कीला या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वमा रियाज़ुल जन्नह क़ाला हलक़ुस सिकीर। प्यारे हाज़रीन मजलिस, आमार ईमानदार भाईरा, अल्लाह वाला भाईरा, जवान जुबकेरा, आमादेर कलिजार टुकड़ा सन्तानेरा, बयोज्येष्ठ आमार मुरुब्बियानगणेरा, মেশিনে ভলিউমটা 100 বাড়া 100। বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আলগড়িয়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আলগড়িয়া গ্রামে বিশ্ব নবী দিবসে মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে আলগড়িয়া গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিলে একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এমন একটা মাহফিল আজ কদিন ধরে আলগড়ি গ্রামের ছেলেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, আমাদের সোনার মানিকরা নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে
লাইটিং করে এতগুলি মুসলমান মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলে কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। এমন একটা মাহফিল যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না? না, তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন গ্রাম থেকে, কত সম্মানী বাইরে এসছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয়। পরিবেশ খারাপ করবেন না, নিজেরাই যদি ফাঁকি দিই, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন যারা, ওরা আর আমাদের নামে আর দোয়া করবে না। বিশ্ব নবী মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ফাতে ইয়াজদাম দুয়াজদাহা, শবে বারাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, আখিরি চারশম্বা, জুমার রাতে, জুমার দিনে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জানাজার নামাজে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা কবুল হবে তার গ্যারান্টি। এইসব জিনিসে ফাঁকি দিতে নেই বাবা, বুঝলে? আজ আমাদের প্রত্যেকের আওয়াজ দা, বাপ মা, দাদু যান, নানা যান, নানি যান, দাদি যান, প্রতিবেশী মাই, মুরব্বী, শ্বশুর শাশুড়ি, কবরবাসী, মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তোর কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশা, নেকির আশা। বড় কষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। এমনও দিন গেছে মানুষের জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। এমনও দিন গেছে অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক আমাদের ঘরে একটু সুখ শান্তি দিয়েছে না দেননি? একটু হানা কথা বলে। আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা ফাঁকি দিও না, ফাঁকি দিও না। সবাই এসে মাহফিলে বসে, মজলিসে বসে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী
হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটাই কি যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন। হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নন। ওই জায়গায় বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। সুবহানাল্লাহ। জোরে হলো না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। বাবা, আল্লাহ পাক সুখ শান্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। অত টাকা কোথা থেকে পেয়েছি? মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম, টাকা পয়সা কি সাথে করে নিয়ে এসেছিলাম? তাহলে যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, টাকা পয়সা কেন গুছিয়ে কাফনে করে কবরে নিয়ে যাবে? কি করবে? খাবে? খাবে? কত খাবে? আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত আইটেমই করে না, যত ভ্যারাইটিস করে, ভেতরে ঢুকবে না, ঢুকবে না। সময় যেদিন আসবে সেই দিন বুঝতে পারবে। সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে হাই হাই করে শুধু কাঁদবে যে সব রেখে আসি। জীবনে একবার মক্কা মদিনা শরীফ আসতে পারলাম না, জীবনে একটা কিছু ভালো কাজ করতে পারলাম না। আওয়াজটা কড়া হয়েছে, মিষ্টি হয়ে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, জীবনে একটা কিছু ভালো কাজ করে যান। একটা মসজিদ কি মাদ্রাসা কি একটা মক্তব কি একটা দ্বীনি প্রতিষ্ঠান কি একটা ঈদগাহ কি একটা গোরস্থান কি একটা সেবামূলক কাজ কি একটা খানকা শরীফ কি একটা ইসালে সওয়াব কি বিশ্ব নবী দিবস মাহফিল কি একবার মক্কা মদিনা শরীফে গিয়ে সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবে ওইটাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জানের জন্য, ছেলে মেয়ে বিবির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে দেবে। আল্লাহ নবীর ইমামতির জায়গা মদিনার মসজিদে নববী শরীফে সেইভাবে আজও হেফাজত করে রাখা আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই আযানের মিনার, যে জায়গায় হযরত বেলাল আযান দিতে, হযরত বেলাল রাদিয়াল্লাহু সেই আযানের জায়গাটা আজও মদিনার মসজিদে নববী শরীফে হেফাজত করে রাখা আছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মুসলমান আমার নবীর উম্মত উম্মতি
একবার এসে যেন জীবনে চোখেও যেন দেখে যেতে পারে। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, জোরে হবে না? মনজারানি বাদা মামাতি ফাকান্নামা সারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। এটা হবে না? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? কত নেকি হয়? ওয়াজ তো শুনছেন, বলেন কত নেকি? একবার যে সুবহানাল্লাহ তাসবিহ পড়ে মুহাব্বতের সঙ্গে ঈমানের সঙ্গে, ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক 7 তবক আসমান আর জমিন, 7 তবক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমালে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য ওই বান্দার নামে বেহেশতের বাগিচায় একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করে। গাছটা এত সুন্দর, বুঝলেন? এখন ওই বান্দা আমল যদি খারাপ হয়, আমল খারাপ হওয়ার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি ঘোষণা দেন, ফেরেশতা এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। যখন আল্লাহ পাক এই হুকুম জারি করেন, ওই সময় ওই বান্দার বেহেশতের বাগিচা সুবহানাল্লাহ নামের যে গাছটা কান্নার রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এই বেহেশতে, আমার রহমতের বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ তোমরা কাঁদছো কেন? আল্লাহর হুকুম এই গাছেদের জবান খুলে যায়। এসব কথা পাবেন না তো। এসব কথা পেতে গেলে আল্লাহর ওলিদের কাছে বসতে হবে।
আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা আসে নবীদের উপরে, ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আর আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা আসে ওলি আল্লাহদের উপরে, ওইটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। ইলহামটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এটা পাবেন না। আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত শিখা যায়, পাওয়া যায়। গাছেদের জবান আল্লাহ খুলে, আল্লাহ পাক জিজ্ঞাসা, কি ব্যাপার কাঁদছো কেন? ওই সুবহানাল্লাহ নামের তাসবিহ নামের গাছগুলো কেঁদে কেঁদে বলতে, আল্লাহ পাক যাদের জবানে আপনার এই পাক নাম সুবহানাল্লাহ তাসবিহটা পড়ার জন্য আমাদেরকে বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ রোপণ করলেন, তারা এখন জাহান্নামে যাবে আর আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ, আমরা বেহেশতে থাকবো না, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামে যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবে, খবরদার, তোমাদের ঘরে জাহান্নামে পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ রোপণ করি না। সুবহানাল্লাহ নামের তাসবিহ নামের গাছগুলো কেঁদে কেঁদে বলে, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের আর মনে কোনো দুঃখ কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ নামের তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। যতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়বে ততবার বেহেশতের বাগিচায় একটা করে গাছ আপনার নামে আল্লাহ রোপণ করবে। একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে ইমানের সাথে তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 4000 নেকি তার নামায় আমাল আল্লাহ লিখে দেয়। বেহেশতের ভিতরে 4000 গুণ মর্যাদা আল্লাহ তাকে বাড়িয়ে দেয়। আমার ভাইজানরা, বাপজানেরা, তাই ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাজি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা এই বিশ্ব নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ওয়াজের মাহফিল, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাপের মজলিস। মস্ত বড় পূজা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে জিকিরের মাহফিলে যোগদান, ওয়াজ শেষ করে জিকির আজকার শেষ করে আখিরি মুনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। আমার ভাইজানরা, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দানকুনিতে একটা মাহফিলে গেছিলেন। দানকুনি মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজ হুজুর পিগলা আস্তে আস্তে গিয়ে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়ি থেকে বসলেন। মাইক অপারেটর গলায় গামছা দিয়ে কানতে কানতে মেজ হুজুর কি পায়ে এসে পড় করছে আর কানছে, বাবা ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কে বাবা তুমি কে? হ্যাঁ বলে আমি মাইক অপারেটর।
আমি হিন্দুর ছেলে বাবা, আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। আপনি আল্লাহর ওলি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার মা প্রথম নিয়ে এসেছি জেনারেটর। দুঃখের কথা হুজুর, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। এত চেষ্টা করলাম হুজুর, চালাতে পারলাম না। গ্রামের যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে জেনারেটরটা খুলে ফেলেছে। খুলে দেখছি সব মেশিনের পার্ট, যন্ত্রপাতি সব ঠিক আছে। তারপরে ফিট করে চালু করছি, চলছে না। একবার ধপধপ করে চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের গরিব মানুষ, জেনারেটর খুলে ফেলেছি হুজুর। কোম্পানির মাল একটা গ্যারান্টি থাকে না থাকে না, কাল সকালে যে ফেরত নিয়ে যায় কোম্পানি আমাকে ফিরিয়ে নতুন জেনারেটর দেবে, কথা বলে না আর দেবে। খুলে ফেলেছি। আমি গরিব মানুষ, মরে যাব বাবা, আমি গরিব মানুষ, মরে যাব বাবা। আবার যুবকরা বলছে কাল সকালে তুমি ঠ্যাঙাবো। তুই আমার এত বড় দরজা নষ্ট করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। ওরা বলছে আমাকে পিটবে, আমায় বাঁচান বাবা। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেন, বাবা তোমার জেনারেটর কোথা বসিয়েছ? আমাকে নিয়েছ না, আমি একটু দেখবো। আচ্ছা মেজ হুজুর কিলে বলছে আমি জেনারেটর দেখবো। মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না। মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? কি দেখবে? আমায় নিয়ে চলো, তোমার জেনারেটরে কি হয়েছে আমি দেখব। মেজ হুজুর পীর কেবলা আসলেন, হাইসার বাড়িতে উঠে এসছে। ওই বাবা মানুষের ঢল নেমে গেছে, ছেলে ছোকরা, জওয়ান, যুবক, মুরব্বী, মুসল্লি, আলেম, মওলানা, হাফেজ, কারি, ইমাম, হাজি সাহেব, একেবারে মানুষের ঢল নেমে গেছে। মেজ হুজুর গুলো আসলেন, কোথায় বসিয়েছ? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটর বসিয়েছে ওই মাথায়, আর স্টেজ আর মাইকের জেনারেটরটা বসিয়েছে এইখানে। এই পুকুর আছে, পুকুরের পাড়ে এই জেনারেটরটা চলছে না। মেজ হুজুর পীরগুলো ঘি ধরেছে, এই যুবকেরা এদিকে এসো, কি কাজ করেছো? এইখানে জেনারেটর বসাতে কে বলল? ধরো জেনারেটর তোল এখান থেকে। 10-12 জন যুবক বড় জেনারেটর ধরে তুলে নিয়ে যা, সরান থেকে ওইদিকে, ওইদিকে নিয়ে যা, বসা। এই মিস্ত্রি জেনারেটর চালু করো তো। এক চান্সে স্টার্ট, দক 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 চলছে আর বন্ধ হয়নি। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আস্তে আস্তে এসে হাজি সাহেবের বাড়িতে বসলেন, নাস্তা পানি করবে। গ্রামের ছেলেরা, যুবকরা, মুসল্লি, মুরব্বীরা সব এসে ধরেছে, হুজুর আপনি কি করলেন হুজুর? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, আমরা জেনারেটর চালাতে পারলাম না, আপনি কি করলেন হুজুর? হযরত মেজলা হুজুর পীর কেবলা বলে, বাবারা ফুরফুরা শরীফের ওই মসজিদের পাশে হলো আমার হুজরা শরীফ। তোমার দাদা পীরের মাজারের সামনে মসজিদ, মসজিদের পাশে আমার হুজরা শরীফ। ওই হুজরা শরীফে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু জাফরের কলবের চোখ, রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, 7 আসমান 7 জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা,
ওই যে জেনারেটরটা বসেছে পুকুরের পাড়ে, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা, কথা বলে না। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের বুকে জেনারেটরটা বসিয়েছে, ধক 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 করে চলছে। ওই নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে রেখেছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখলাম জেনারেটরটা সরিয়ে তুলে খানিকটা তফা দিয়ে বসালাম, আল্লাহ পাকের হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলুন, জোরে হবে না? বুঝলে, বাংলার মানুষ বড় ভাগ্যবান। আল্লাহ রব্বুল আলামিন দাদা পীরকে এক নিয়ামত করেছিলেন বাবা। দাদা পীর একটা গোলাপ ফুলের গাছ, আল্লাহ তাদের 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছে। যেটা কি ধরবে তার কাছ থেকে নিয়ামত পাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানার তসবিহ। ওই 1000 দানার তসবিহটা রাখতে গেলে একটা ধামা লাগে, ধামা। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করার কথা বলে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে কথাবার্তা বলতেন না, দোয়া দুরূদ পড়ে তসবিহটা নিয়ে দাদা হুজুর কিবলা বসতেন দায়রা শরীফ, ফুরফুরা শরীফ দায়রা শরীফ মাদ্রাসা শরীফ পাশে দেখেন না, ওই দায়রা শরীফ। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। বুঝলে, দাদা হুজুর কেবলারা আমাকে ইন্তেকালের আগে ওই তসবিহটা কাকে দিয়েছিলেন বলতে পারবেন? দাদা হুজুর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? এরা কথা বলে না, বুয়ার বুঝবোটা আমার কথা তো শুনতে পাচ্ছে না, আর একটু জোর দেবো মাইকে। কথার উত্তর দিলে তো ভালো লাগে, আমার পাশে থাকতে হবে। আমার পাশে থাকলে তবে তো ভালো লাগে। হযরত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নাম বলে হযরত নাজমুস সাআদা সিদ্দিকী। হযরত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন জালসা মাহফিলে যেতেন না, কোন মুরিদের বাড়ি যেতেন না। বুঝলেন, দাদা হুজুর কেবলা নোয়া হুজুর পীর কেবলা তসবিহটা দিয়েছিলেন। হযরত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা নিয়মে ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে দোয়া দুরূদ পড়ে ওই 1000 দানার তসবিহটা নিয়ে বসতেন। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজের পর দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মুনাজাত করতেন। মদিনা রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী ফুরফুরা শরীফে নোয়া হুজুর পীর কেবলা পাশে এসে মুনাজাতে শামিল হতেন। জোরে বলুন, আল্লাহ নবী ডাকতেন, ও বাবা নাজমুস সাদাত,
মুনাজাত শেষ করেন বাবা, মুনাজাত শেষ করেন। আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবর গুরু আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো উম্মতকে আমি ভালোবাসি। কোন মুরিদ আসলো না